সুপ্রিয় সুধীমণ্ডলী, আপনাদেরকে স্বাগতম বাংলাদেশি পডকাস্ট প্রেজেন্টস শর্টিস স্পেশাল এপিসোডস, যেখানে আমরা বিভিন্ন বড় এবং ছোট জিনিস নিয়ে সংক্ষেপে কম সময়ে কথা বলার চেষ্টা করি। আমি সবসময়ের মতো আপনাদের উপস্থাপক আশরাফুজ্জামান অপূর্ব, আর আজকে আমরা কথা বলতে চাচ্ছি অক্সিটোসিন নামক একটা হরমোন নিয়ে। অক্সিটোসিন হরমোন নিয়ে কথা বলার পেছনে আমার সবচেয়ে বড় কারণ হলো, বেশি বড় কারণ না, কারণ হচ্ছে আমি হাই স্কুলে ক্লাস 9-10-এ বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করছি, সায়েন্স নিয়ে পড়ছি, এবং এই পর্যন্ত আমি পডকাস্টে কোনো এপিসোড পিওরলি সায়েন্সকে ডেডিকেট করে করি নাই। সায়েন্স, ফিজিক্সের কোনো থিওরি, রসায়নের কোনো আবিষ্কার বা বায়োলজির কোনো কোনো পার্ট নিয়ে কোনো কিছু নিয়ে কথা বলি নাই। বিজ্ঞানকে সোললি ডেডিকেট করে কোনো এপিসোড করে নাই। তো এই শর্টেস্টে আমি ডেডিকেট করতে চাচ্ছিলাম বায়োলজির মাধ্যমে বিজ্ঞানকে, এবং আজকে তাই আমরা কথা বলবো অক্সিটোসিন হরমোনটা নিয়ে। অক্সিটোসিন একটা পেপটাইড হরমোন এবং নিউরোপেপটাইড। এটা সাধারণত হাইপোথ্যালামাসে উৎপন্ন হয় এবং পস্টেরিয়র পিটিউটারি বা পস্টেরিয়র লোব অফ পিটিউটারি গ্ল্যান্ড দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। আপনার পস্টেরিয়র পিটিউটারি হচ্ছে একটা পি সাইজড বা দানার সমান স্ট্রাকচার, একবারে মস্তিষ্কের বেসে। আপনার অক্সিটোসিন হরমোনকে কাডল হরমোন, লাভ হরমোন নামেও সম্বোধন করা হয়, কারণ মানুষ যখন সোশ্যালি বন্ড করে, তারপর মানুষের সাথে খুশি থাকে, স্নাগল আপ করে, তখন সাধারণত এই হরমোনটা রিলিজ পায়। অক্সিটোসিন হরমোনের অনেক ওয়াইড রেঞ্জ ফাংশন আছে, যেমন এটা আমাদেরকে ইমোশনালি ওপেন করে, ট্রাস্টিং করে, জেনারেস করে। এটা আমাদেরকে আমাদের ইমোশন সম্পর্কে খুলে উঠতে সাহায্য করে, নিজেদেরকে বিশ্বাসযোগ্য করে তোলে, মানুষকে বিশ্বাস করতে সাহায্য করে এবং জেনারেস করে তোলে। তারপর আমার সবচেয়ে পছন্দের যে বিষয়টা এই হরমোনের ব্যাপারে, তা হচ্ছে অক্সিটোসিন হরমোন আমাদের যত খারাপ মেমোরি আছে বা ব্যাড মেমোরি আছে বা নেগেটিভ স্টাফ আছে আমাদের ব্রেন, যেগুলো নিয়ে চিন্তা করে, ওইগুলোকে সাপ্রেস করে, এবং পজিটিভ স্টাফ, তারপর পজিটিভ মেমোরি, সুখের মেমোরি, এগুলোকে হাইলাইট করার চেষ্টা করে বা আমাদের ব্রেনের সামনে বেশিরভাগ সময় তুলে ধরে। তারপর এটা দুঃখ কষ্টকে বিয়ারেবল করে, আমাদের দুঃখ কষ্ট পেইন থেকে রিলিফ করতে সাহায্য করে, টেনশন থেকে রিলিফ করে, স্ট্রেস লেভেল লোয়ার করে, ডিপ্রেশন ফাইট করতে সাহায্য করে, এবং এটা আমাদের ডে টু ডে যত অ্যাক্টিভিটি আছে এগুলোতে অনেক বড় একটা প্রভাব রাখে, যেমন ইমোশনস, সোশ্যাল ইন্টারাকশনস, রিলেশনশিপ বিল্ডিং, ইভেন অর সেক্সুয়াল ফিলিংস। অক্সিটোসিন হরমোন সেক্সুয়াল রিপ্রোডাকশন, চাইল্ড বার্থ এবং চাইল্ড বার্থের যে পরের সময়টা, ওই সময় অনেক বড় একটা প্রভাব রাখে, এবং তা নিয়ে একটু পরে আলোচনা হচ্ছে। তো আমরা এখন সংক্ষেপে আলোচনা করে নিই আমরা কীভাবে অক্সিটোসিন হরমোনটা আমাদের শরীরে বেশি প্রডিউস করতে পারি, কারণ আমাদের সুখী থাকতে হবে এবং অক্সিটোসিন আমাদেরকে সুখ দেয়। পজিটিভ চিন্তাভাবনা, তারপর লাভিং হিউম্যান ইন্টারাকশনস, যেমন কাউকে হাগ করা, কোলাকুলি করা, ইত্যাদি ইত্যাদি আমাদেরকে অক্সিটোসিন হরমোন নিঃসরণ করতে সাহায্য করে। তারপর এক্সপিরিয়েন্স অফ লাভ ফিল্ড সেক্সুয়াল এনকাউন্টার্স অর লাভ, মূলত ভালোবাসা ফিল করা, এই হরমোনটা প্রডিউস করতে অনেক সাহায্য করে। সেন্টিমেন্টাল ফিল আসা, কেয়ারিং ফিলিং, তারপর মানুষের প্রতি এমপ্যাথেটিক হওয়া, মানুষকে এমপ্যাথি দেখানো, ইত্যাদি কারণেও অক্সিটোসিন হরমোন নিঃসরণ পায় থাকে। আপনি যদি কোনো ইমোশনাল মুভি দেখেন, ধরেন টাইটানিক বা কোনো রোম্যান্টিক মুভি ইত্যাদি মুভি চলাকালীনও আপনার শরীরে আমাদের এই লাভ হরমোন বা অক্সিটোসিন নিঃসরণ পায়। তারপর গিভিং বার্থ টু আর চাইল্ড, কোনো বাচ্চা প্রসব, মহিলাদের ক্ষেত্রে বাচ্চা প্রসব করা, বাচ্চাটাকে ব্রেস্ট ফিডিং করানো ইত্যাদি করলেও অক্সিটোসিনের লেভেলটা শরীরের মধ্যে ইনক্রিজ পায়, বাচ্চারও এবং তার বাচ্চার মায়েরও, এবং বাচ্চার সাথে একটা ভালো বন্ডিং তৈরি হয়। আর আপনার যদি কোনো পশু পাখি থাকে, কুকুর, বিড়াল, পাখি ইত্যাদির সাথে, এগুলোর সাথে আপনি যদি যত সময় কাটাবেন, খুশি টাইম স্পেন্ড করবেন, সুখের টাইম স্পেন্ড করবেন, তত আপনার শরীরে অক্সিটোসিন হরমোনের একটা সার্চ দেখা দেবে। 2009 সালে হরমোনস অ্যান্ড বিহেভিয়ার নামক জার্নালে এমন একটা স্টাডি পাবলিশ হয়েছিল। দুঃখিত কারণে আমার কাছে এটা লিঙ্কটা আমি পাই নাই এই স্টাডিটার। যদি পাওয়া যায় আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে দ্বিধাবোধ করবো না। এখন আমরা অক্সিটোসিন কীভাবে মহিলাদের এবং পুরুষদের শরীরে কাজ করে তা নিয়ে সংক্ষেপে আলোচনা করে নিই। প্রথমে আলোচনা করে নিই অক্সিটোসিন ইন উমেন। অক্সিটোসিন মহিলাদের ক্ষেত্রে পার্টিকুলারলি খুবই ইম্পর্ট্যান্ট একটা হরমোন।
মূলত অক্সিটোসিন প্রথম আবিষ্কৃতই হয়েছিল যখন মহিলারা চাইল্ড লেবারে ছিল, লেবার পেইনে ছিল বা বাচ্চা প্রসব করতে নিয়েছিল। ল্যারি ইয়াং একজন বিহেভিয়ারাল নিউরোলজিস্ট, যিনি আমেরিকার জর্জিয়া স্টেটের অ্যাটলান্টার শহরের ইমোর ইউনিভার্সিটিতে কাজ করেন, উনি এই বলছেন যে প্রথম অক্সিটোসিন প্রথম রেকগনাইজড হয়েছিল ব্রেথ প্রসেসের সময় বা বাচ্চা প্রসবের সময়। অক্সিটোসিন হরমোন বাচ্চা প্রসবের সময় ইউটেরাইন কন্ট্রাকশনস ঘটায় এবং বাচ্চা প্রসবের পর বা বাচ্চার ডেলিভারি হয়ে যাবার পর ইউটেরাস শ্রিঙ্ক করতে সাহায্য করে। বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানো হয়। একটা বাচ্চা যখন তার মার ব্রেস্ট থেকে দুধ পান করে তখন তার শরীরে এবং তার মায়ের শরীরে, উভয়ের শরীরেই একটা অক্সিটোসিনের স্টিমুলেশন ঘটে, যার কারণে আপনার মস্তিষ্ক ব্রেস্টগুলোকে অর্ডার দেয় দুধ রিলিজ করতে বা মিল্ক রিলিজ করতে বাচ্চার জন্য। একটু আগে হিন্ট দিয়ে দিচ্ছিলাম যে অক্সিটোসিন মাদার চাইল্ড বন্ডিংয়ে অনেক বড় প্রভাব রাখে। ফিমেল র্যাটস যখন ভার্জিন থাকে তখন তারা বাচ্চা ইঁদুরকে এত একটা পছন্দ করে না, কিন্তু যখন তারা নিজেরা মা হয়, নিজেরা যখন প্রসব করে তখন তারা বাচ্চা ইঁদুরকে ইরেজিস্টেবল মনে করেন যে সাধারণ মানুষের বাসায় দেখলে ও কত সুন্দর বাচ্চা বললা লইয়া পড়ে আর কি, মানে ইরেজিস্টেবল মনে করে। মানুষের মাঝে ওই জিনিসটা অনেক সময় দেখা যায়, এই স্বভাবটা আর কি। তারপর 2007-এ সাইকোলজিক্যাল সায়েন্স জার্নালে একটা স্টাডি পাবলিশ হয়েছিল যেখানে দেখা গেছিল যে একটা মায়ের অক্সিটোসিন লেভেল যদি প্রেগন্যান্সির প্রথম 3 মাসে বেশি থাকে তাহলে বাচ্চা প্রসবের পর বাচ্চার সাথে তার বন্ডিংয়ের পরিমাণ বাইরে যায়। যেমন সে বাচ্চাকে গান গাইয়ে শোনাইতে, বাচ্চাকে গোসল করাইতে খুবই স্বচ্ছন্দ বোধ। এখন আমরা আলোচনা করি অক্সিটোসিন অ্যান্ড ম্যান নিয়ে। পুরুষদের ক্ষেত্রে অক্সিটোসিন বন্ডিংয়ে অনেক প্রভাব রাখে। 2012 সালে একটা পরীক্ষা করা হয়েছিল আপনার নতুন যারা পিতা হয়েছে বা ড্যাড হয়েছে তাদেরকে অক্সিটোসিনের বুস্ট দেওয়া হইতো আপনার নেজাল স্প্রের মাধ্যমে, মানে স্প্রে করে তাদের নাকে স্প্রে করে অক্সিটোসিন দেওয়া হতো কৃত্রিমভাবে। এবং দেখা যেত যাদেরকে কৃত্রিমভাবে এই অক্সিটোসিন দেওয়া হয়েছে তারা তাদের বাচ্চাদের সাথে সাধারণ বাবাদের তুলনায় বেশি খেলাধুলা করতো। মানে আগে ধরেন কথার কথা 20 মিনিট যদি একটা সাধারণ বাবা 24 ঘন্টায় খেলে থাকে তাহলে তারা 40 মিনিট, 50 মিনিট বা 1 ঘন্টা খেলতো। একটু আগে হিন্ট দিচ্ছে যে অক্সিটোসিন মানুষের সোশ্যাল বন্ডিংয়ে অনেকটা প্রভাব রাখে, কিন্তু সোশ্যাল বন্ডিংয়ের বিষয়টা অনেকটা পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে। 2011 সালের জানুয়ারি মাসে PNAS জার্নালে একটা স্টাডি পাবলিশ হয়েছিল। স্টাডিতে দেখানো হয়েছিল যে আপনার ডাচ স্টুডেন্টদেরকে যখন হরমোন নেজাল স্প্রের মাধ্যমে দেওয়া হতো, মনে করেন একটা অ্যান্টাই সোশ্যাল ডাচ স্টুডেন্টকে যখন নেজাল স্প্রের মাধ্যমে দেওয়া হতো অক্সিটোসিন হরমোনের ডোজ, তখন তারা সাধারণত অন্যান্য ডাচ মানুষের সাথেই মিশতো বা মিশুক হইতো, কিন্তু আরব বা জার্মান বা অন্যান্য দেশের মানুষের সাথে এতটা মিশুক হইতো না। তো এখান থেকে রিসার্চাররা প্রমাণ পায় যে অক্সিটোসিনের সোশ্যাল বন্ডিংয়ের যে ফাংশনগুলো আছে এগুলো অনেকটা নির্দিষ্ট গ্রুপের উপর। ধরেন আমি অপূর্ব অ্যান্টি সোশ্যাল অনেকের মধ্যে, আমাকে যদি স্প্রে করা হইতো অক্সিটোসিন স্প্রে করার মাধ্যমে কৃত্রিমভাবে দেওয়া হতো, তাহলে আমি সাধারণত গেমারদের সাথে ওপেন আপ হইতাম, বা যারা বই টই অনেক পড়ে আমার মতো তাদের সাথে ওপেন আপ হইতাম, কারণ আমি তাদেরকে আমার গ্রুপের মানুষ মনে করি, আমার গ্রুপের সদস্য মনে করি। তাদের সাথে ওপেন আপ হওয়ার আমার চান্স পাওয়া যেত। এমন না যে আমি এমন একটা মানুষ যে ক্রিকেট খেলে তার সাথে ভালো বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলতে পারতাম না, কিন্তু একজন ক্রিকেট খেলোয়াড়ের চেয়ে একজন বই পড়ুয়ার সাথে আমার ভালো একটা সম্পর্ক গড়ে তোলার চান্স বেশি। 2010 সালে PNAS জার্নালে আরেকটা স্টাডি পাবলিশ হয়েছিল যেখানে পুরুষদেরকে অক্সিটোসিনের ডোজ দেওয়া হয়েছিল এবং তারা তাদের মায়েদের সম্পর্কে কীভাবে তা লিখে জানাতে বলা হয়েছিল, মানে মায়েদের সাথে তাদের সম্পর্ক কী পরিমাণ। যাদের ছোটোকাল থেকে মায়েদের সাথে সম্পর্ক খুব ভালো ছিল হরমোনাল ডোজ দেওয়ার আগেই, তারা হরমোনাল ডোজটা পাওয়ার পর তাদের মায়েদের সম্পর্কে খুবই ভালো লাগছে। কিন্তু যাদের ট্রাবলড রিলেশনশিপ ছিল, মানে যারা ডোজ পাওয়ার আগ পর্যন্ত ক্লিয়ারলি বলতে পারতেছিল না যে হ্যাঁ আমার মায়ের সাথে সম্পর্ক খুব ভালো ছিল, আমার মা আমার কেয়ার করতো, আমাকে খুব আদর করে বড় করে তুলছে, যারা নির্দিষ্ট করে কিছু বলতে পারতেছিল না, তারা ডোজ পাওয়ার পর
ক্লিয়ারলি লিখতে পারছে যে না, হ্যাঁ আমার মার সাথে আমার সম্পর্ক লেস কেয়ারিং, সো আমাকে এত একটা আদর যত্ন করার পরে এগুলো তুলনায় অক্সিটোসিন আপনার সোশ্যাল মেমোরিজ ফরমেশনে প্রভাব রাখে অ্যাকর্ডিং টু স্টাডি রিসার্চার্স। এখন আসি আমরা অক্সিটোসিনের যেসব স্প্রে আছে এবং এই স্প্রেগুলোর সাইড এফেক্ট। অক্সিটোসিন কৃত্রিমভাবে মানুষদেরকে দেওয়া হয়, যে একটু আগে আপনারা শুনতে পারছেন, পরীক্ষা ক্ষেত্রে অক্সিটোসিনকে কৃত্রিমভাবে মানুষের নাকের মাধ্যমে দেওয়া হয় নেজাল স্প্রে করে। অক্সিটোসিন আপনার অটিজমের ট্রিটমেন্টেও অনেক বড় একটা প্রভাব রাখে। অটিজম বা অটিস্টিক শিশু দ্বারা আমরা সাধারণ ভাষায় কী বুঝি? যেসব বাচ্চারা সোশ্যালি ইনঅ্যাপ্ট, মানে সাধারণত মানুষের সাথে মিশতে পারে না, সামাজিকভাবে তারা এত একটা ওপেন না, বা যাদের মাঝে সামাজিকতার পরিমাণ সাধারণত কম। আমরা জানি যে সোশ্যাল বন্ডিংয়ের প্রভাব রাখে। তো অটিস্টিক বাচ্চা বা অটিজমের কারণে মানুষের মাঝে যে নিউরোলজিক্যাল ডিসঅর্ডারটা থাকে, আপনার 2013 সালে পিএনএস জার্নালে এমন একটা স্টাডি পাবলিশ হয়েছিল যেখানে দেখা গেছে যে আপনার বাচ্চা এবং বয়সন্ধি চলাকালীন এবং চিলড্রেন এবং টিনস যাদের অটিজম আছে তাদেরকে একটা অক্সিটোসিনের ডোজ দেওয়া হয়েছিল এবং তাদেরকে মানুষের চোখের ছবি দিয়ে বলা হয়েছিল যে তাদের ছবিগুলোতে মানুষের চোখ দেখে তাদের ইমোশন সম্পর্কে বলতে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে না, অনেকেই এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করছিল অনেক বাচ্চাই মানুষের চোখের ছবি দেখে তাদের ইমোশন সম্পর্কে বলতে পারে নাই বেশিরভাগ ক্ষেত্রেই। কিন্তু অক্সিটোসিনের যে ডোজটা দেওয়া হয়েছিল ওটার কারণে ব্রেইনের যে জায়গাগুলো, যে রিজনগুলো আপনার এই মানুষের ইমোশন বুঝতে সাহায্য করে, সোশ্যালি মানুষকে ফাংশনিং করে তোলে, ওই জায়গাগুলো আগে যে পরিমাণ অ্যাক্টিভিটি দেখাইতো তার থেকে ওইখানে অ্যাক্টিভিটি অনেক বাইরে গেছিলো আগের তুলনায়, মানে ওই জায়গাগুলোর প্রসেসিং পাওয়ার বাইরে গেছিলো। অর্থাৎ এই স্টাডি থেকে প্রমাণিত হয়েছিল যে একটা শর্ট বার্স্ট অফ অক্সিটোসিন মাইট হেল্প সাম বিহেভিয়ারাল থেরাপি ফর কিডস উইথ দ্য অটিজম ডিসঅর্ডার আর কি। এই অক্সিটোসিন স্প্রে এমন না যে শুধু মেডিকেল কনটেক্সটেই ব্যবহার হয়, মানে বিভিন্ন রিসার্চের ক্ষেত্রে ব্যবহার হয়। মেডিকেল রিসার্চের বাইরে অক্সিটোসিন স্প্রে আপনি কিনতে পারবেন যদি আপনি খুঁজে বের করতে পারেন আর কি। আপনার অক্সিটোসিন স্প্রে অনলাইনে সোল্ড করা হয় উইদাউট প্রেসক্রিপশন, যেগুলোতে লেখা থাকে যে এই স্প্রেটা নিলে স্ট্রেস রিলিফ হবে, আপনি সোশ্যাল ইজ পাবেন, ব্লা ব্লা ব্লা। কিন্তু এগুলা কোনো ধরনের সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত না, মানে সাধারণত আমেরিকাতে এগুলো বেশি পাওয়া যায়। তো আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যেই আছে এফডিএ দ্বারা এগুলো অ্যাপ্রুভড না। বাংলাদেশে আছে কিনা আমি বলতে পারতেছি না। যেহেতু এগুলো কোনো সংস্থা দ্বারা অ্যাপ্রুভ না, তাই এগুলার এফিসিয়েন্সি, এগুলোতে কোনো সাইড এফেক্ট আছে কিনা এবং এগুলা আসলেও কোনো অক্সিটোসিন কন্টেইন করে কিনা তা নিয়ে কেউ কিছু বলতে পারতেছে না। এখনও এই পর্যন্ত কোনো লং টার্ম স্টাডি করা হয় নাই যেখানে অক্সিটোসিনের সাইড এফেক্ট নিয়ে, মানে লেজিটিমেট অক্সিটোসিন যেটা আসলে অক্সিটোসিন, তার সাইড এফেক্ট নিয়ে কোনো রিসার্চ করা হয়েছে। পাইটোসিন নামে একটা অক্সিটোসিনের সিনথেটিক ভার্সন আছে, মানে অক্সিটোসিন সাধারণত মানুষের শরীরে তৈরি হয় আর পাইটোসিন হচ্ছে সম্পূর্ণ কৃত্রিমভাবে তৈরি। এই পাইটোসিন হরমোনকে লেবারের সময় মহিলাদের শরীরে প্রবেশ করানো হয় লেবারকে স্টিমুলেট করতে। এই পাইটোসিনের কিছু সাইড এফেক্ট আছে, যেমন কারণে নজিয়া, তারপর ভমিটিং বা বমি করা এবং পেটে ব্যথা বা স্টমাক পেইন হয়ে থাকে। আর এই দ্বারা আমি শেষ করছি আমার আজকের শর্টিজ। আমি ছিলাম আশরাফুজ্জামান অপূর্ব। আপনাদেরকে খুবই খুবই ধন্যবাদ আপনারা যদি সম্পূর্ণ এপিসোডটা শুনে থাকেন। আমি জানি আমি গত 2 সপ্তাহে কোনো এপিসোড রিলিজ করতে পারি নাই, না কোনো শর্টিজ, না কোনো সাধারণ এপিসোড। তার কারণে আমি খুবই খুবই দুঃখিত। গত 2 সপ্তাহ আমি হেলথ ওয়াইজ স্ট্রাগল করতেছিলাম, প্লাস মেন্টালিও স্ট্রাগল করতেছিলাম, কোনো দিক দিয়ে ভালো ছিলাম না। ঈদের আগে যেহেতু আমার এটা লাস্ট এপিসোড এবং এটা ঈদের দিন রিলিজ পাবে, তো যারা ঈদের দিন শুনতেছেন তাদেরকে ঈদ মুবারক। আশা করি আপনাদের ঈদ খুবই খুবই ভালো যাচ্ছে বাসার ভিতর থেকেই। আর যারা বাসা থেকে সাহস করে বের হয়েন না, কাজ রিস্ক আগের থেকে অনেক বেশি। আমি জানি না আমি ঈদের দিন কী করব, কারণ এটা ঈদের আগে রেকর্ড করা হইতেছে। বাসায় বসে ইনফেমাস 2 গেমটা আরেকটা রিপ্লে করার ইচ্ছা আছে। আর হ্যাঁ, ডার্ক সিজন 2, নেটফ্লিক্সের ডার্ক শো সিজন 2 কমপ্লিট করার ইচ্ছা আছে। সিজন 1 কমপ্লিট করছি, আশা করি একটা রিভিউ
আমার চ্যানেলে আপ হয়ে যাবে। ইউটিউব চ্যানেলে অনেক দিন ধরে কোনো অ্যাক্টিভিটি নেই, প্রায় 3 মাসের মতো হয়ে গেছে। ডার্ক সিজন 1 and 2 রিভিউ ইনশাল্লাহ এসে পড়বে। যদি আজকের এপিসোডে কোনো ভুল করে থাকি, আমার কথা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, যদি কোনো ভুল তথ্য উপস্থাপন করে থাকি, আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন। ভয়েস মেসেজ পাঠানোর মাধ্যমে আমাকে আমার ভুলগুলো নির্দিষ্ট করে দেবেন এবং কীভাবে শুধরাতে পারি সেই সম্পর্কেও টিপস দিতে পারেন। আমাদেরকে ভয়েস মেসেজ পাঠানোর ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও আমাদের শোকে শুনতে পারেন স্পটিফাইতে, গুগল পডকাস্টে বা অ্যাপল আইটিউন্সে, বা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। এইগুলোতে এঙ্গেজমেন্ট আমাদের শো এক্সপোজার পাইতে সাহায্য করে। এবং রিসেন্টলি আমি একটা পেট্রিয়ন লঞ্চ করছি, কি বুঝে জানি। পেট্রিয়ন লঞ্চ করছি বলতে আমার পেট্রিয়ন অ্যাকাউন্ট খুব আগে থেকে ছিল এবং একটা পেট্রিয়ন পেজও আমি অনেক আগেই তৈরি করে রাখছিলাম। এটাকে রিসেন্টলি কিছু টাচ আপ করে, কিছু জিনিসপত্র ঠিক করে আমি নতুন করে লঞ্চ করছি। আমাদের পেট্রিয়ন এখন আমাদেরকে, আপনি যদি চান পেট্রিয়নও সাবস্ক্রাইব করে পেট্রিয়নে আমাদেরকে ডোনেট করে আমাদেরকে সাহায্য করতে পারেন, আমাকে সাহায্য করতে পারেন। পেট্রিয়ন ডোনেশন কমপ্লিটলি অপশনাল এবং ভবিষ্যতে তা অপশনালই থাকবে, শুধু সাহায্য করা আর কি। $1 টিয়ার আছে, $2 আছে, $3 আছে, $5 আছে। এই 4টা টিয়ার আছে আপাতত, যে কোনো একটাতে যদি করতে চান করতে পারেন। আমি জানি বাংলাদেশের হয়তো বা করতে পারবেন না, কারণ বাংলাদেশের সবার কাছে ক্রেডিট বা ডেবিট কার্ড নাই এবং ডলার তো এর আগে নাই। এনিওয়ে, ডার সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারেন। ডার ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে। আমাকে আশরাফুজ্জামান অপূর্ব শোর হোস্টকে ফলো করতে পারেন ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম, ডিসকর্ড, টুইটার। আমি প্রায় সব জায়গায় আছি ভাই, যেখানে সার্চ দিবেন আমি আছি। আর যদি না পান আমাকে একটা মেসেজ দিয়ে জানাই দেন এখানে জায়গা আছে, অ্যাকাউন্ট করে নাও। আমি বাংলাদেশের নিউলি লঞ্চড কথা অ্যাপও আছি। এই করোনা ভাইরাসের কারণে, এই প্যান্ডামিকের কারণে আমি গেস্ট এপিসোড রেকর্ড করতে পারতেছি না, কারণ সাধারণত গেস্ট এপিসোডগুলো আমি গেস্টদের সাথে সাইডে বসে করে থাকি। আর কিছু কমই গেস্ট এপিসোড আছে যেগুলো আমি ওভার দ্য ইন্টারনেট রেকর্ড করছি। তাই গেস্ট এপিসোডও ইনশাল্লাহ আসা পড়বে। এবং হ্যাঁ, আপনাদেরকে আবারও ধন্যবাদ। শোয়ের আউটরো আমার ফ্রেন্ড শেজান আহমেদের তৈরি। সে একজন কার্টুনিস্ট। তার সব পেজের লিঙ্ক, তার সব সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং হ্যাঁ, আনটিল নেক্সট এপিসোড, বাই।